হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শীর্ষা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও। আর এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে দুদিন পরে আবার দিচ্ছি, কারণ দুদিন ধরে কোনো রকম ভিডিও করিনি। তো যাই হোক, তার জন্য একটু মনটা খারাপ ছিল। তো তার আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি। ভালো আছি বলতে খুব একটাও তো ভালো নেই, মনের দিক থেকে একটুখানি ডিপ্রেসড রয়েছে। তো যাই হোক, সেগুলো তো ভালো খারাপ মিলিয়েই আমাদের জীবন, তাই না? তো দেখো, এই যে বেড কভারও চেঞ্জ করতে গিয়ে উল্টো পাল্টা করে ফেলছি। মানে যে দিকটা মানে মানে লম্বায় বেশি, সেই দিকটা আমি অন্যদিকে দিয়ে দিয়েছি। তো আবার যাই হোক, ঠিক করে এটাকে পাচ্ছি। আর তোমরা তো জানোই, আমার এই বেড কভার চেঞ্জ করতে ভীষণ ভালো লাগে, নতুন নতুন বেডে ঘুমাতেও ভীষণ ভালো লাগে। তার জন্য কিন্তু আমি কিন্তু বেড কভারটাকে চেঞ্জ করে নিচ্ছি। আর আগের যে বেড কভারটা ছিল সেটা কিন্তু অনেক দিনই ইউজ করেছি। তো তোমরা তো সবাই দেখেছোই। তার জন্য কিন্তু এখানে আমি সমস্তটা চেঞ্জ করে এটা পাতিয়ে নিলাম। আর যাই হোক, তোমাদেরকে বলি যে আমি জানি তোমরা অনেকেই আমার ওপরে রাগ করো, মন খারাপ করো, সবাই চাও যে আমি রেগুলার ভিডিও দিই। কিন্তু জানো তো কি, সব সময় ইচ্ছা থাকলেও না, মানে সম্ভব হয় না। সব সময় ভিডিও করার মন মেজাজটাও ভালো থাকে না। তো সব কিছু মানে সামলে তো সব কিছু করতে হবে, তাই না? তো এদিকে দেখো, ঘরটা তো রোজই ঝাড় দেওয়া হয়, কিন্তু এরকমভাবে সব দেয়ালগুলো পরিষ্কার করা হয় না সব সময়। তাই আমি ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে যে সব কিছু দেয়ালগুলো ক্লিন করা হয়নি, তো সেই ঝাঁটা দিয়েই দেখো আমি কিন্তু সুন্দর করে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু এই যে ঘরটাও মুছে নিচ্ছি। তোমরা আবার ভেবো না আমি রোজ রোজ কাজ করি, আমি কিন্তু রোজ রোজ কাজ করি না। যখন আমার মুড হয় তখনই কিন্তু আমি কাজ করি, নাহলে করি না। হ্যাঁ, নিজের ঘরটাকে ক্লিন করে রাখি, সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি, এতটুকুই করি, তার বেশি কিন্তু কিচ্ছু করি না। আমার মা আছে না, তো আমার মাই সমস্ত কাজবাজ করে, আর আমাকে কিছু করতেই হয় না। তা হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখলে যে এতক্ষণ ধরে সকাল থেকে অনেক কাজ করেছি। বেড গুছিয়েছি, বেড কাভারটা চেঞ্জ করেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। তারপরে যাই হোক, সব কিছু করে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। এখন ভীষণ ফ্রেশ লাগছে। তা এখন কটা বাজে? এখন অলরেডি 12টা বাজে। তোমরা জানি না বুঝতে পারছো কি না, 12টা বেজে গেছে। তো আমি এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু না। তো এখন যাব, খাবারটা খাবো, দেখি কি রান্না হয়েছে। আমি জানিও না মা কি রান্না করেছে। তো যাই, গিয়ে খাবার টাবার খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে আসবো। দেখো বন্ধুরা, কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রান্না হয়েছে ভাত, পটল ভাজা, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, আর এদিকে একটা ভেজ রয়েছে, এটা হচ্ছে লাউ আর ডাঁটা দিয়ে। ঠিক আছে, তো এটা আমি নেব অল্প করে। আর এদিকে দেখো কুলের চাটনি। তো এই যে সব কিছু রান্না হয়েছে, চলো খাওয়া দাওয়া করে দেন আসছি। তো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমরা বিশ্বাস করবে না, ওই ট্যাংরা মাছের পেটে না এরকম মোটা মোটা বড় বড় ডিম ছিল। আর আমি মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসি। আর তোমরা কে কে আমার মতো ডিম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে কিছু কথা বলবো, বাট এখন না, সন্ধেবেলা। তো চলো এখন একটু রেস্ট করি, দেন আবার পরে আসবো তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সন্ধেবেলা থেকে মালা গাচ্ছি। আর এদিকে মালা গাঁথতে গাঁথতে মা রেস্টের জন্য চা নিয়ে এসেছে। ও মা, আমি এই বিস্কুট খাবো না, খাই না আমি। এদিকে দেখো ঠাকুরদাও চা খাচ্ছে, এদিকে ঠাকুমা চা খাচ্ছে। হ্যাঁ, আমি বিস্কুট খাবো। তো চলো চাটা খেয়ে নিই। আমাদের বাড়ির চাওয়ালা, ঠিক আছে, একবার নিয়ে আসলো আর চা খাওয়া হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছে চাওয়ালি। চাওয়ালা না, চাওয়ালি। এই দেখো, এই যে টোটাল মালা গাঁথা হয়েছে এখানে, অনেক মালা। সব আমি আর ঠাকুমা বসে বসে গাঁথলাম। ওটা মা, এগুলো আটকাও, আটকাও। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আর এখন হচ্ছে সন্ধেবেলা। জানো তো, আমাদের এখানে মানে একদম কারেন্ট ছিল না অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতন কারেন্ট ছিল না। তো কি আর বলবো, বসে বসে বোরিং হচ্ছিলাম। জানো তো বন্ধুরা, এই দেখো আমার চুলগুলো দেখেছো, কার্লি কার্লি হয়ে গেছে। আমি কিন্তু চুলটাকে বেনুনি করে রেখেছিলাম, আর বেনুনি করাতে আমার চুলগুলো কার্ল হয়ে গেছে। আমার কিন্তু কার্ল হেয়ার খুব ভালো লাগে, তো ভীষণ সুন্দর লাগছে, মানে আমার জন্য চুল ছেড়ে থাকতেই ভালো লাগছে। তো যাই হোক, এরকম থেকে এখন থেকে ভাবছি মাঝে মধ্যেই চুলগুলোকে এরকমভাবে বেঁধে রাখবো, তাহলে এরকম সুন্দর একটা কার্ল হেয়ার হয়ে যাবে।
যদিও আমার কার্ল হেয়ার ভালো লাগে না, কার্লি হেয়ার ভালো লাগে না, স্ট্রেট হেয়ারই ভালো লাগে। তো তবু মাঝে মধ্যে ভালো লাগে। আমার সবথেকে বেশি ভালো লাগে না ওই নুডলস চুলগুলো হয় না অনেকের, একদম কার্ল করে, মানে এই দিকটা প্লেন থাকবে, এখান থেকে একটা স্টেপ হয়, ওগুলো খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি অনেকদিন পরে, তো আমার ভীষণ ভালো লাগছে। আর সবসময় তো মানুষের সময় একরকম যায় না বলো, খারাপ ভালো সব কিছু মিলিয়েই আমাদের জীবন, তো ওটা কোনো ব্যাপার না, ওগুলো ধরার মধ্যে নয়। তো চলো, মা ওদিকে রান্না করছে, বাবা বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে, আমি এতক্ষণ ছাদে ছিলাম, ছাদে গিয়ে ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা। কিন্তু রাতের বেলা তো আর তোমাদের সঙ্গে অন্ধকার শেয়ার করতে পারবো না। তাও আমি চেষ্টা করেছিলাম যে দেখি বাইরের আকাশটা এত সুন্দর রিফ্রেশ লাগছে, তো ভিডিও হয় কি না। তো দেখছি না, পুরো অন্ধকারই দেখাচ্ছে, তার জন্যই শেয়ার করতে পারিনি। তো চলো বন্ধুরা, জানি না মা কি রান্না করেছে আজকে, রান্নাঘরে মা এতক্ষণ ছিল, তো খাওয়া দাওয়া করবো, খিদে পাচ্ছে। তো চলো আবার পরে আসছি খাওয়া দাওয়ার সময়, ওকে। এই দেখো মা এদিকে ভাত বাড়ছে, এই যে এদিকে আলু, এটাকে মাখবো, গরম গরম ভাত। আর এদিকে এটা আমার জন্য ডিম ভাজা, আর এখানে কিন্তু রান্না হয়েছে টমেটো ডাল। তো চলো, গরম গরম একদম ভাত খাওয়ার মজাই আলাদা। আলু সেদ্ধটা মাখতে হবে, দাও আমি মাখি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো বন্ধুরা, তোমরা তো দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে অনেক দিন পর আজকে লাইভে এসেছিলাম, অনেক গল্প করেছি, অনেক আনন্দ করেছি। আর এই দেখো আমি আজকাল চুলে কিন্তু বেনুনি করে ঘুমাচ্ছি, তো খুব ভাল লাগে, কার্ল হয়ে যায় চুলটা। তো এখন ঘুমিয়ে পড়বো, ঘুমাবো না, এখন হচ্ছে ভিডিওটাকে এডিট করে সকালবেলার মধ্যে পোস্ট করব। তো চলো, আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওকে। তো চলো, সবাইকে টাটা।